আর এবার পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। রামপুরের বাসিন্দা শাহজাদকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ এসটিএফ। ভারত পাক সীমান্তে চোরাচালানের মাধ্যমে আইএসআই এজেন্টদের তথ্য পাচারের অভিযোগ এই শাহজাদের বিরুদ্ধে। ভারতে গুপ্তচর বৃত্তির জন্য উত্তরপ্রদেশ থেকে পাকিস্তানে লোক পাঠাতো শাহজাদ, এমনটাই সূত্রের খবর। কি কি তথ্য পাচার জানতে জিজ্ঞাসাবাদ এসটিএফ এর। এদিকে পাক গুপ্তচর সন্দেহে ধৃত হরিয়ানার জ্যোতি মালহোত্রার বং কানেকশন। আর ওই ইউটিউবারের ট্রাভেল ব্লগে দেখা যাচ্ছে কলকাতা এসে চষে বেরিয়েছে জ্যোতি মালহোত্রা। এমনকি বেশ কিছু জেলাতেও গেছেন। ট্রাভেল ব্লগিং এর নামে তোলা শিয়ালদা, হাওড়া, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি আপনাদের সামনে রেখেছি। দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্লগের বেশ কিছু অংশ, বেশ কিছু ভিডিওর ছবি রেখেছি আপনাদের সামনে। মানে দেশের জন্য প্রাণ দিচ্ছেন একজন, আর আরেকজনকে দেখা যাচ্ছে দেশের বিরুদ্ধে তারা এইভাবে তথ্য সরবরাহ করে যাচ্ছেন। তো ভয়ঙ্কর যে ভিডিও ব্লগে যেগুলো সমস্ত উঠে এসেছে, যে তথ্য। আবির, দেখো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে তার যে একাধিক ট্রাভেল ভিডিও বা ট্রাভেল ব্লগ করা হয়েছে, সেই ব্লগে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকবার সে কলকাতা এসছে, এমনকি উত্তরবঙ্গেও সে গিয়েছিল। ভুটানে যাওয়ার সময় করোনেশন ব্রিজ, সেখান থেকে সে ছবি তোলে। পাক সার্কাসে এসে রেস্তোরাঁয় সে যায়, এমনকি ব্যারাকপুরেও সে গিয়েছিল। কিন্তু এই যে ট্রাভেল ব্লগ করার সময় এই যে ভিডিওগুলো সে তুলে তার নিজের ইউটিউবের মাধ্যমে সে যে তার যারা দর্শকরা তাদের জন্য এগুলো বানিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, আরও বেশি স্পষ্ট হবে যখন তদন্ত যত এগোবে। তার কারণ আমরা জানি যে এই ইউটিউবার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাভেল ব্লগ যিনি করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পেছনে কারণ হচ্ছে একটাই, যে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করার জন্য কী ধরনের তথ্য দিয়ে তিনি সাহায্য করেছেন সেই তদন্ত ইতিমধ্যে চলছে। এবং দেখা যাচ্ছে যে একাধিকবার যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে যেমন গিয়েছে, তার মধ্যে কলকাতাও ব্যতিক্রম নয়। কলকাতাতেও একাধিকবার সে এসেছে এবং বিভিন্ন জায়গায় গিয়েছে, কখনো অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বা কখনো ঘোরার জন্য। এবং এসে এখান থেকেও বেশ কিছু ভিডিও তার ব্লগের মাধ্যমেই দেখা যাচ্ছে তার চ্যানেলে উঠে এসছে। এই যে সমস্ত কিছু সে যে সংগ্রহ করছিল, শুধুমাত্র কি তার ব্লগিংয়ের জন্যই, নাকি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, উত্তর মিলবে তদন্ত যত এগোবে তার সঙ্গে সঙ্গে। এবার দেখুন আপনাদের সামনে রাখবো পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার যে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার বন্ধু প্রিয়াঙ্কা সেনাপতি, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং জ্যোতি মালহোত্রাকে সাহায্য করার জন্য পুরীর বাসিন্দা ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতিকে জিজ্ঞাসাবাদ। 7-8 মাস আগে পুরীতে আসতে জ্যোতি মালহোত্রাকে সাহায্য করেছিলেন প্রিয়াঙ্কা, জানিয়েছেন পুরীর পুলিশ সুপার। 4 সপ্তাহ আগে পাকিস্তানের কর্তারপুরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা সেনাপতি, জানিয়েছেন বাবা রাজকিশোর সেনাপতি। প্রিয়াঙ্কার পরিবারের তরফে দাবি, জ্যোতি যে পাক গুপ্তচর তা তারা জানতেন না। প্রিয়াঙ্কার বাবা জানিয়েছেন 4 মাস আগে প্রিয়াঙ্কাও পাকিস্তানে গিয়েছিলেন। তদন্তে সব রকম ভাবে সাহায্যে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা সেনাপতি। देखिए, सभी चीज़ों का हम पूरी तरीके से जांच कर रहे हैं और सभी चीज़ों में इन्वॉल्वमेंट क्या है क्या नहीं है उसको वेरीफाई कर रहे हैं। और इसके साथ ही हम हमारे स्टेट की जो एजेंसीज़ हैं, सेंट्रल एजेंसीज़ हैं, उसके साथ ही हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। इसके रिगार्डिंग में जब भी जैसा और इंफॉर्मेशन जो आएगा हम गणमाध्यम के सामने उसको पेश करेंगे। डिफरेंट एजेंसीज़ हैं, सेंट्रल स्टेट की भी एजेंसीज़ हैं, हरियाणा पुलिस के साथ भी हम टच में हैं। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই জ্যোতি সে কিভাবে সমস্ত তথ্য পাচার করেছে পাকিস্তানে, যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। পাক গুপ্তচর সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছে, আর তার ইউটিউবারের ট্রাভেল ব্লগে দেখা যাচ্ছে কলকাতা এসে রীতিমতো চষে বেরিয়েছে এই জ্যোতি। বিভিন্ন খাবার দেখানো থেকে শুরু করে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, দমদমের মতো ব্যস্ত স্টেশনের একাধিক ছবি রয়েছে তার এই ব্লগে। কিভাবে ভারতের, কলকাতার, বাংলার বিভিন্ন ছবি সে ব্লগ করে পাকিস্তানের কাছে পৌঁছে দিত, যা রীতিমতো আতঙ্কের। আবির, দেখো একেবারে রীতিমতো আতঙ্কের তো বটেই। তার কারণ যাকে গ্রেপ্তার করা হচ্ছে তিনি ট্রাভেল ব্লগার, এবং তার কাছে একাধিক জায়গার ছবি এবং বিভিন্ন সিকিউরিটি জোনেরও ছবি রয়েছে। তার কারণ তুমি জানো যে কলকাতা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কলকাতা সহ কলকাতা সংলগ্ন বেশ কিছু স্টেশন, সেই স্টেশনগুলোতে প্রচুর মানুষের আনাগোনা। সেই জায়গার ছবি ব্লগিংয়ের মাধ্যমে তিনি রাখছেন সামনে। আদতে শুধু কি ব্লগিং না, এর পেছনে অন্য কোনো তার কোনো রকম ব্যাপার রয়েছে, সেই বিষয়গুলো তদন্তে অবশ্যই উঠে আসবে। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে একাধিক স্টেশনে ঠিক নির্দিষ্ট সময়ে কত মানুষ দাঁড়িয়ে রয়েছেন,
যাচ্ছেন, কোথা দিয়ে এন্ট্রি পয়েন্ট, কোথায় এক্সিট পয়েন্ট, সেই সব ছবিগুলো তার ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। যদিও তিনি বলছেন যে সেই জায়গার বিষয় নিয়ে, কিন্তু ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে কোন জায়গা দিয়ে ওই স্টেশনে আসা যায়, কোন জায়গা দিয়ে বেরোনো যায়, বা কোন জায়গায় মানচিত্রটাই বা কী সেটা তার ছবি থেকে অনেকটাই স্পষ্ট হচ্ছে। শুধুমাত্র শিয়ালদা বা হাওড়া স্টেশন নয়, বর্ধমান স্টেশন, আসানসোল, দুর্গাপুর, এমনকি গেদে স্টেশন, যে গেদে স্টেশন একেবারে সীমান্তবর্তী অঞ্চলে প্রথম স্টেশন আমাদের ভারতবর্ষের। তার কারণ গেদে স্টেশনের পাশে পরেই রয়েছে মৈত্রী এক্সপ্রেস, যেই স্টেশনের ওপর দিয়ে আসতো, অর্থাৎ বাংলাদেশ ভারতবর্ষের সীমান্তের সেখানে। এবং এই যে একাধিক জায়গা, একদিকে দেখা যাচ্ছে যে একেবারে এক্সট্রিম পশ্চিমের দিকে যেখানে আসানসোল, বর্ধমান, পূর্বের দিকে গেদে স্টেশন, কলকাতার প্রাণকেন্দ্রে দুটি বড় বড় স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, প্রত্যেকটা জায়গার বিস্তারিত ছবি। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে পার্ক সার্কাসে এসে যে তিনি বিভিন্ন ছবি তুলেছেন, এমনটাও প্রত্যক্ষদর্শীরাও আমাদের জানিয়েছেন। এই যে বিভিন্ন ছবিগুলো তোলা হয়েছে বা তার সঙ্গে সঙ্গে সংগ্রহ করা, শুধু কি ট্রাভেল ব্লগ করার জন্য নয়, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? তার কারণ এখনও পর্যন্ত হরিয়ানা পুলিশ যে কারণে এই ট্রাভেল ব্লগারকে গ্রেপ্তার করেছে, তার কারণ একটাই, সে পাকিস্তানে শুধু গিয়েছে না, পাকিস্তানে তথ্য পাচার করেছে। এবং তার সঙ্গে সঙ্গে পাকিস্তান হাই কমিশনের বেশ কিছু ব্যক্তির সঙ্গে গোপনে তার যোগাযোগ করে সে কী ধরনের তথ্য দিয়েছে ভারতবর্ষের সম্পর্কে, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে। যার এই ধরনের তথ্য প্রমাণ পেয়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে একাধিকবার কলকাতা শহরে এসছে। এখানেও আসার উদ্দেশ্য কি এটাই ছিল, নাকি শুধুমাত্র ট্রাভেল ব্লগিং? সেটা আরও বেশি স্পষ্ট হবে যত তদন্ত এগোবে তার সঙ্গে সঙ্গে।